নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে তো নতুন একটা জল খাবারের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি চিড়ের উপমা। আমি কিন্তু খুব কম উপকরণে ঘরে যা থাকবে তাই দিয়েই কিন্তু চিড়ের উপমা বানিয়ে আজকে দেখাবো। আর এর আগেও কিন্তু চিড়ের উপমা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি চিড়ে নিয়েছি দুটো কারি পাতার যে ডালগুলো হয় সেগুলো, আর নিয়েছি এখানে বাদাম ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর ওখানে নিয়েছি একটু আদা কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তার জন্য কিন্তু এগুলো কিন্তু এই যে এখন যে আমরা জয়মঙ্গলবার করছি, আমরা অনেকেই জানি যে জয়মঙ্গলবারে কিন্তু আমরা ভাত খেতে পারি না, কিন্তু চিড়ে মুড়ি এগুলো কিন্তু আমরা জয়মঙ্গলবারে খেতে পারি। যখন আমরা মঙ্গলবারটা ধরি তখন কিন্তু এগুলো খেয়ে যদি মঙ্গলবারটা ধরা হয় তাহলে কিন্তু এই সবগুলো আমরা খেতেই পারি, তাই না? চিড়ে মুড়ি। তো আমি যখন ধরেছিলাম তখন কিন্তু আমরা এগুলো সব ছাতু মুড়ি শুধু ভাত বাদে যেগুলো খাওয়া যায় সেগুলো কিন্তু আমরা লুচি পরোটা সব কিছু খেয়ে রেখেছিলাম। তার জন্য কিন্তু এখন আমি চিড়েটা খেতে পারি, অসুবিধা হয় না। তো যাই হোক, ওখানে কিন্তু আলুটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ, কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু গোলমরিচ ফোড়ন, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আমি কিন্তু শুকনো লঙ্কার বোটাটা ছাড়াবো না, এরকমই সুন্দর লাগবে। আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে। এবারে কিন্তু ওগুলোকে একটু ফোড়ন দিয়ে তারপরে যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, শুধু হালকা করে আমি গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিয়েছি, মানে ওই দুটো ফুট দিয়েছি, দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। তারপরে জলটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। আর এরও কিন্তু একটা কারণ আছে, কারণটা এবার আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। এরকমই আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যেন আমি আগামী দিনগুলোতেও এগিয়ে যেতে পারি আপনাদেরকে সাথে নিয়ে। আমি একা একা এগোতে চাই না, কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। তো সবাই এরকম পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। হ্যাঁ, এবার নানা রকম ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা সবাই চেষ্টা করি যে যেই কাজটা আমরা করছি খুব মন দিয়ে করার। তো এর মধ্যেখানে বলে দিই, এই যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ। এবারে কিন্তু আমি আলুটাকে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই আছে, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই কিন্তু আমি আলুগুলোকে একটু ভেজে নেব। কারণ কি, যেহেতু আমি আলুটা বললাম দুটো ফুট দিয়েছি, তার জন্য কিন্তু আলুটা মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে যদি একবারে লোয়ে দিয়ে ভাজতে থাকি তাহলে কিন্তু আলুগুলো একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, তো সেটা তো আমার দরকার নেই, আলুগুলো বেশ গোটা গোটা থাকবে। এবারে কিন্তু আমি এখানে নিয়েছি চিড়ে। যে চিড়েটা নিয়েছিলাম, চিড়েটাকে কিন্তু আমি ভালো করে একটু পরিষ্কার করে দেখে নিয়েছিলাম। একটু ওই যে কালো কালো চিড়ে থাকে, ধান থাকে, তো সেগুলোকে কিন্তু আমি বেছে ফেলে দিয়েছি। আর এবারে কিন্তু খুব তাড়াতাড়ি চিড়েতে জল দিয়ে কিন্তু একদমই দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওই চিড়ের জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। না হলে এটা কিন্তু সাদা চিড়ে, আর সাদা চিড়েতে তো জানেনই জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম কাদা কাদা হয়ে যায়, তাই সাথে সাথে জল দিয়েই কিন্তু দুবার পরপর ধুয়ে নিতে হবে। অনেকে হয়তো এখানে চিড়েটা ধুয়ে নেয় না, কিন্তু আমার ঠিক ভালো লাগে না, মনে হয় যেন ঠিক কোথাও না কোথাও মনে হয় যেন একটু নোংরা, একটু গাটা ঘেন ঘেন করে। তো তার জন্য কিন্তু আমি চিড়েটা ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে এখানে দিয়ে দিলাম আদা কুচি আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি কিন্তু আমি পুরোটা দেইনি, এখনও অর্ধেকটা রেখে দিয়েছি, ওটা নামাবা যখন তখন একটু ওপরে দিয়ে দেবো। তো এবারে আমার লবণটা একটু কম হয়েছিল, তো আমি পরিমাণ মতো কিন্তু আবার একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু মিষ্টি। মিষ্টি না দিলে কিন্তু একটু ভালো লাগবে না, চিড়েটা বেশ মিষ্টি মিষ্টি হবে না। এবারে বলি, ওই যে চিড়েটা আমি ওদিকে কিন্তু জলটা ঝরিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু ধুয়ে আমি কিন্তু বড় থালার মধ্যে পাতিয়ে পাখার তলায় দিয়ে দিয়েছি, যাতে চিড়ের গায়ে একদম কোনো জল না থাকে, তাহলেই কিন্তু চিড়েটা একদম ঝরঝরে থাকবে, না হলে কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাবে। এবারে বলি, ওই যে আমি আলুটা সিদ্ধ করে নিলাম কেন,
এখন এই যা সময় এসেছে, নানা রকম আমরা খবরে দেখতে পাচ্ছি আলুতে কিন্তু নানা রকমের বিষ তেল প্রয়োগ করা হচ্ছে, যাতে আলুটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় বা আলুটা ভালো থাকে অনেক দিন ধরে। তার জন্যই কিন্তু এখন আমি যাই রান্না করি না কেন, সবসময়ের জন্য আলুটাকে সেদ্ধ করে জলটাকে ফেলে দিই। এতে আমাদের শরীরের পক্ষে কিন্তু ভালো, বাচ্চা বলুন বড় বলুন, অনেকেই আছে যেহেতু ওই জিনিসগুলো খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো না। তো তার জন্যই কিন্তু আমি এইটা নিজের থেকেই মনে হয়েছে যে না, আমার এটা করা দরকার। আমি ডাক্তারের সঙ্গেও কথা বলেছি, সেও বলেছে হ্যাঁ, যদি কারো সুগার থাকে, সুগারের জন্য আমরা অনেকে আলু খেতে পারি না, তো এরকম যদি ভাপ দিয়ে ফেলে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সুগার লেভেলটাও অনেকটা কমে যাবে। তো এই তো আলুটা কিন্তু আমি খুব ভালো করে একটু ভাজা করে নিয়েছি, আর পরিমাণ মতো নুন হলুদ তো দিয়ে দিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। আপনারা কিন্তু চাইলে এখানে ভাজা মশলা অ্যাড করতে পারেন বা ম্যাগি মশলা দিতে পারেন। তো আমি যেহেতু নিরামিষ করছি তার জন্য কিন্তু এখানে কোনো রকম আমি বাইরের মশলা ইউজ করলাম না, শুধু ঘরে যে রোজগারের নর্মাল মশলাগুলো সেগুলোই দিয়েছি। দিয়ে কিন্তু এবারে খুব ভালো করে আরেকটু ভাজা ভাজা করে নেব। তো দেখতে থাকুন আমি কি করে করছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এত দূর এগিয়ে নিয়ে গেছেন। তো এরকমই সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। তো খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে একটু জল। অনেকে জল দেয় না, এরকম ভাজা ভাজা করেই কিন্তু চিড়েগুলোকে দিয়ে দেয়, কিন্তু তাতে আমার মনে হয় অনেকটা ড্রাই হয়ে যায়, বাচ্চারা কিন্তু খেতে পারে না। তার জন্যই কিন্তু আমি এই যে জলটা দিলাম, জলটা একটু ফুটে উঠবে, তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো চিড়েগুলো। তো আমি এখানে আবারও একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, কারণ কি এখন চিড়েটা দেবো, তাই যদি একটু মিষ্টি মিষ্টি না লাগে ভালো লাগবে না। তো এবারে চিড়েটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় জলটা দেবেন না, আপনারা শুকনো শুকনো করবেন, করতে পারেন, কিন্তু আমার মনে হয় এরকম করে খেয়ে একবার দেখতে পারেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, কারণ কি মশলাগুলোও চিড়ের মধ্যে খুব ভালো করে মিশে যায়, ভেজে নিলেও মেশে, কিন্তু তবুও মনে হয় চিড়ের ভেতর দিকটা না মনে হয় যেন একটু বেস্বাদ লাগে। তো এরকম করে যদি একটু জল দিয়ে চিড়েগুলোকে মিশিয়ে নিয়ে সুন্দর করে ভাজা হয়, তাহলে কিন্তু খুব বেশি ড্রাই হয়ে যাবে না, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। কারণ কি লবণ মশলা সব কিছুই কিন্তু চিড়ের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যাবে। তো এবারে কিন্তু কাজ হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। কোনো রকম যেন জলটা, আমি যে জলটা দিয়েছি সেটা যেন না থাকে। এই যে এখন দেখতে পাচ্ছেন কোনো রকম জল বলে বোঝা যাচ্ছে না। এটা যখন আরও একটু ভাজা ভাজা হবে তখনও কিন্তু একদমই বোঝা যাবে না, মানে যেরকম ড্রাই সেরকমই কিন্তু ড্রাই থাকবে। কিন্তু ওই যে শুধু ভাজা করলে যে একটা ড্রাই ভাব থাকে সেইটা কিন্তু থাকবে না। তো এই তো খুব ভালো করে কিন্তু এবারে ভেজে নিতে হবে। তো আমি এটাকে বসিয়ে দিয়েছি, এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ওই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম। বাদামগুলোকে কিন্তু আমি যতটা পেরেছি হাত দিয়ে একটু ডলে নিয়েছি, তাতে বাদামগুলো কিন্তু গোটা গোটা আমি হয়নি। দেখুন বাদামগুলো কিন্তু অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তো এবারে ওপর থেকে এই যে বাদামটা ছড়িয়ে দিলাম, আর আমি একটু কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দেব। একটু ধুয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশটা, আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা। এখনই দেখতে দেখুন কি সুন্দর লাগছে না? তো আপনারাও কিন্তু অনেকেই ভাবেন চিড়ের উপমা কিভাবে বানাবো না বানাবো, অনেক রকম সবজি লাগে, অনেক কিছু লাগে, কিচ্ছু লাগে না। চিড়ের উপমা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। ঘরে খুব সামান্য জিনিস থাকলেও কিন্তু সেগুলো দিয়ে বানিয়ে নেওয়া যায়। আমি আগে একটা দিয়েছিলাম, সেটাতে কিন্তু অনেক সবজি অনেক কিছু দিয়ে করেছিলাম, কিন্তু আজকে আমি কিন্তু ওই যে বললাম জয় মঙ্গলবার করছি, তো তার জন্য কিন্তু এটা আমিও খেতে পারবো, ছেলে মেয়ে সবাই খেতে পারবে। এটা সকালে বলুন বা সন্ধ্যায় বলুন, আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো এবারে আমি ওপর থেকে কিন্তু কাজু বাদাম কিশমিশ কারি পাত্তা ওগুলো কিন্তু সব দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন প্রথমে যখন মেশাতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিতে হবে।
না হলে খুব তাড়াতাড়ি জলটা কিন্তু টেনে নেবে, চিড়েগুলো কিন্তু খুব ভালো করে মেশানো হবে না। তো তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে প্রথমে লোয়ে করে দিতে হবে। চিড়েগুলো খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তারপরে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দেব, দিয়ে কিন্তু এবারে আমি ভেজে নেব, যাতে খুব তাড়াতাড়ি আমার ভাজা হয়ে যায়। কারণ কি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর চিড়েটাও কিন্তু পুরো মশলা টশলা সব কিছু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। তো এবারে কিন্তু এই যে দেখুন একদম কি সুন্দর দেখে মনে হচ্ছে, একটু যে কাদা কাদা হয়েছে বলে একদমই কিন্তু ঝুরো ঝুরো আছে। আর এগুলো তো বাচ্চা বলুন বড় বলুন সবাই খেতে খুবই পছন্দ করে। তো আপনারা জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো। মানে এটা হচ্ছে টিফিনের রেসিপি, তবুও আপনারা কিন্তু অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।